আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশনে অলরেডি আমাদের দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিপিইউ এবং মেমোরি এলিমেন্ট সম্পর্কে। তারপরের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আইও ডিভাইস সম্পর্কে। আজকের আমরা যে ইউনিটগুলো কভার করেছি সেই ইউনিটের উপরে তোমাদের কি ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসতে চলেছে, অর্থাৎ সেই এমসিকিউ গুলো সাজেস্টিভ আকারে আজকে নিয়ে এসেছি। তাহলে আজকে তোমাদের কিন্তু এমসিকিউ সেশনের প্রথম সিরিজ শুরু হচ্ছে, তাই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের এমসিকিউ গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে, তাই ক্লাসটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। কম্পিউটার অর্গানাইজেশনে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি যে কম্পিউটারে প্রধান সার্কিট বোর্ডকে কি বলা হয়। তোমাদের কাছে চারটি অপশন রয়েছে, মাদারবোর্ড, প্রসেসর, ক্যাবিনেট, আইসি। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে মাদারবোর্ড। কম্পিউটারে সার্কিট বোর্ডকে আমরা মাদারবোর্ড বলে থাকি। পরবর্তী তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে এএলইউর সম্পূর্ণ নাম কি? এএলইউ সম্পর্কে আমরা কোথায় জেনেছি? সিপিইউর ক্লাসে। আমরা জানি সিপিইউর দুটি অংশ, সিইউ এবং এএলইউ। সেই এলইউর সম্পূর্ণ নাম কি রয়েছে? অটোমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লোকাল ইউনিট, অটোমেটিক লোকাল ইউনিট। কোনটা সঠিক উত্তর হবে? দেখি কোনটা সঠিক উত্তর হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। এলইউর সম্পূর্ণ নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিপিইউর এটি একটি অংশ, এর পুরো নাম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। কোথায় রয়েছে অ্যারিথমেটিক? অপশন নম্বর বি তে রয়েছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে একটা অ্যাডিশনাল পয়েন্ট মনে রাখো, এই এলইউ এর কাজ হচ্ছে কম্পিউটারের সমস্ত গাণিতিক এবং লজিক্যাল কাজকর্মগুলোকে পারফর্ম করা। বোঝা গেছে? তাহলে এলইউর কাজ কি? বিভিন্ন গাণিতিক এবং লজিক্যাল কাজকর্মগুলোকে পারফর্ম করা। পরবর্তী কোশ্চেন রয়েছে কম্পিউটার অর্গানাইজেশনে যে সিইউর পূর্ণ নাম কি? সিইউর পূর্ণ নাম অপশন রয়েছে কন্ট্রোল ইউনিট, কম্প্যাক্ট ইউনিট, কার্ড ইউনিট, ক্যাচ ইউনিট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? আশা করছি সকলেই পারবে না। সিইউর পূর্ণ নাম হচ্ছে কি হবে? সঠিক উত্তর কন্ট্রোল ইউনিট। তার সিইউর পূর্ণ নাম হচ্ছে কন্ট্রোল ইউনিট। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে। আর এর একটা অ্যাডিশনাল পয়েন্ট তোমরা মনে রাখো, অলরেডি ক্লাসে আলোচনা করেছি, এই সিইউ কে বলা হয় হার্ট অফ কম্পিউটার সিস্টেম। কি বলা হয়? হার্ট অফ কম্পিউটার সিস্টেম বলা হয়। কাকে? সিইউ কে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। চল পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নিচের কোনটিকে অস্থায়ী মেমোরি বলা হয়? অপশন রয়েছে র্যাম, রম, এলইউ, সিইউ। এদের মধ্যে কাকে আমরা অস্থায়ী মেমোরি বলবো? অস্থায়ী মানে কি? ডেটা পার্মানেন্ট স্টোর থাকে না। কার মধ্যে? অবভিয়াসলি র্যামের মধ্যে। তাহলে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। র্যামের ডেটা কিন্তু অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করা হয়, তাই র্যামকে কি মেমোরি বলা হয়? ভোলাটাইল মেমোরি বলা হয়। বাট রমের মধ্যে কিন্তু ডেটা স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করে। প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় অস্থায়ী না লিখে স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে, তখন তাহলে অ্যান্সার হতো রম। এখানে অস্থায়ী বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? র্যাম হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো ক্লাসগুলো। পরবর্তী কোশ্চেন ঠিক এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে। র্যাম, র্যাম একটা ড্যাশ, র্যাম একটা কি? অর্থাৎ র্যাম হলো একটি ড্যাশ মেমোরি। অপশন এ তে রয়েছে সেকেন্ডারি মেমোরি, বি তে রয়েছে প্রাইমারি মেমোরি, সি তে রয়েছে অক্সিলারি মেমোরি এবং ডি তে রয়েছে ক্যাচ মেমোরি। আমরা সকলে জানি প্রাইমারি মেমোরির দুটো ভাগ হয়, র্যাম এবং রম। তাহলে প্রাইমারি মেমোরির দুটো ভাগ র্যাম এবং রম। তাহলে র্যাম একটা কি মেমোরি? প্রাইমারি মেমোরি। অবভিয়াসলি অপশন নম্বর বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে প্রাইমারি মেমোরি। তো তোমাদের এইরকম চারটা অপশন দেওয়া থাকবে, সেখানে সঠিক উত্তর তোমাকে কিন্তু বাছতে হবে। আর এই প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে চলেছে, হয়তো এই প্রশ্নগুলো হুবহু কমন তোমরা পেয়ে যাবে। চলো আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী তোমাদের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোন র্যামকে রিফ্রেশ করার প্রয়োজন? অর্থাৎ আমরা রিফ্রেশ করতে কোন র্যামকে ইউজ করে থাকি? এস র্যাম, ভি র্যাম, ডি র্যাম, সিডি র্যাম। তো এখানে কিছু কিছু প্রশ্ন তোমরা কি করবে? এলিমিনেশন করবে, যেগুলো তো কোনোদিনই নয়। যেমন ভি র্যাম বলে কোনো কিছু হয় না, তাহলে এটা ক্যান্সেল। সিডি রম এটা তো হতে পারে না, তাহলে এস র্যাম আর ডি র্যামের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো র্যামকে রিফ্রেশ করতে প্রয়োজন হয়। যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমার আগে। তো সঠিক উত্তর হবে রিফ্রেশ করতে প্রয়োজন হচ্ছে ডি র্যাম। ডি র্যামকে কিন্তু আমরা রিফ্রেশ করে থাকি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে যে রমের সম্পূর্ণ নাম কি? র্যাম আর রমের পূর্ণরূপ কিন্তু পরীক্ষাতে আসে,
তাই রমের সম্পূর্ণ নাম, এখানে 4টা অপশন রয়েছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে বলো? অপশন এ, বি, সি, ডির মধ্যে কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে? একদম সঠিক উত্তর হবে রমের সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই অ্যান্সারগুলো সঠিক করে আসবে। রমের পুরো নাম রিড অনলি মেমোরি, আর র্যামের পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দুটো পূর্ণরূপ মনে রাখো, যে কোনো একটা পূর্ণরূপ আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? সিডি রম এর পূর্ণরূপটি কি? ভালো লক্ষ্য করো, রমের পূর্ণরূপ একটু আগে জেনে গেলাম, জাস্ট এখানে সিডির পূর্ণরূপ জানতে হবে। আমরা দেখে নেব সিডির পূর্ণরূপ কি রয়েছে। কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। তাহলে আমরা অলরেডি কিন্তু এখানে কোশ্চেন এলিমিনেশন করতে পারবো না, কেন রমের পুরো নাম তো জেনে গেছি রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, তিনটেতেই রয়েছে। শুধু আমাদেরকে জানতে হবে সিডির পূর্ণরূপ। সিডির পূর্ণরূপ এখানে রয়েছে কম্প্যাক্ট ডিস্ক, কমপ্লেক্স ডিস্ক আর কম্প্যাক্ট ডিস্ক। তাহলে দুটো কম্প্যাক্ট ডিস্ক হয়ে গেছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ এবং অপশন নম্বর সি। ঠিক আছে, এখানে প্রশ্নটাই ভুল আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ঠিক আছে, তো একই অপশন দুটো হয়ে গেছে, কপি পেস্ট হয়ে গেছে। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাধারণত একটি সিডির ধারণ ক্ষমতা কত? দেখো, সিডি, ডিভিডি এবং ব্লুরে ডিস্ক, এই তিনটা ডিস্ক হচ্ছে একটি অপটিক্যাল মিডিয়া। একটা সিডি ক্যাসেটের মধ্যে একটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত থাকে? অপশন এ তে আছে 700 এমবি, 255 এমবি, 1024 এমবি, 4.7 জিবি। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের একটা সিডির ধারণ ক্ষমতা হচ্ছে 700 এমবি। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে প্রচুর পড়ে এই কোশ্চেনটা। মনে রাখো যে একটা সিডি ধারণ ক্ষমতা 700 এমবি, আর যদি এখানে সিডির পরিবর্তে ডিভিডি পড়তো তাহলে অ্যান্সার হতো 4.7 জিবি হচ্ছে ডিভিডির ধারণ ক্ষমতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে ক্যাচ মেমোরি। আমরা মেমোরি ক্লাসে আলোচনা করেছিলাম মেমোরি 3 প্রকার, প্রাইমারি মেমোরি, ক্যাচ মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এই যে ক্যাচ মেমোরি, এটা কার মধ্যে অবস্থান করে? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে। এই কোশ্চেনটা কি হবে সঠিক উত্তর? ক্যাচ মেমোরি কার মধ্যে অবস্থান করে? সঠিক উত্তর কি হবে? র্যাম ও সিপিইউর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। আবার বলছি, র্যামের মাঝখানে। র্যাম এবং সিপিইউ, তোমাদের সিপিইউ এবং কি র্যাম অর্থাৎ প্রাইমারি মেমোরি, এর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাচ মেমোরি। যা কাজ কি ক্যাচ মেমোরি কাজ বলেছিলাম, সিপিইউর যে প্রসেসিং স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। সিপিইউর প্রসেসিং স্পিডকে বাড়িয়ে দিতেই ক্যাচ মেমোরি ইউজ করা হয়। বোঝা গেছে? পরবর্তী কোশ্চেন, একটি ফ্ল্যাশ মেমোরি হলো। ফ্ল্যাশ মেমোরি এদের মধ্যে কোনটা? পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, র্যাম না সিডি? ফ্ল্যাশ মেমোরি। একটু ভাবো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফ্ল্যাশ মেমোরি উদাহরণ পেন ড্রাইভ। পেন ড্রাইভ একটা ফ্ল্যাশ মেমোরি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হচ্ছে সব থেকে দ্রুততম মেমোরি কোনটা? এখানে অপশন হচ্ছে র্যাম সব থেকে দ্রুত গতি, হার্ড ডিস্ক সব থেকে দ্রুত, ক্যাচ মেমোরি সব থেকে দ্রুত, সিডি সব থেকে দ্রুত। তো এখানে সব থেকে দ্রুততম মেমোরির নাম হচ্ছে কি হবে? ক্যাচ মেমোরি। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। পারবে সবাই উত্তর দিতে? ক্যাচ মেমোরি হচ্ছে সব থেকে হাই স্পিড মেমোরি বলা হয় একে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডিজিটাল ক্যামেরাতে আমরা কোন ধরনের মেমোরি ব্যবহার করে থাকি? ডিজিটাল ক্যামেরাতে আমরা কোন ধরনের মেমোরি ব্যবহার করে থাকি? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশন এতে আছে ক্যাচ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ডি র্যাম আর এস র্যাম। তো র্যাম গুলো তো হবে না, মেমোরি বলে দিয়েছে, মানে প্রাইমারি মেমোরি তো হতে পারে না। ডিজিটাল ক্যামেরাতে মূলত আমরা কোন মেমোরি, ক্যাচ মেমোরি না ফ্ল্যাশ মেমোরি, কোনটা? অবভিয়াসলি ফ্ল্যাশ মেমোরি। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিজিটাল ক্যামেরাতে আমরা ফ্ল্যাশ মেমোরি ইউজ করে থাকি, যেটা পেন ড্রাইভে যেটা ইউজ করে থাকি ফ্ল্যাশ মেমোরি। চলো পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ কি? তোমাদের যদি আমি সেকেন্ডারি মেমোরিকে ভাগ করি, দুটো ভাগ পাবো, ম্যাগনেটিক ডিস্ক আর একটা হচ্ছে অপটিক্যাল মিডিয়া, আর একটা ফ্ল্যাশ মেমোরি। এই ম্যাগনেটিক ডিস্কের মধ্যে কিন্তু যারা রয়েছে, কারা রয়েছে? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এরা রয়েছে ম্যাগনেটিক ডিস্ক। আর অপটিক্যাল মিডিয়ার মধ্যে কারা রয়েছে? সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, এটা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দেবে। তো এখানে ম্যাগনেটিক ডিস্ক বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে?
আমি একটু আগে জেনে গেলাম সিডি, ডিভিডি এবং ব্লুরে ডিস্ক, এটা তো আমার অপটিক্যাল মিডিয়া। ফ্ল্যাশ মেমোরি এটা কি আলাদা একটা মেমোরি, যেটা আমরা ডিজিটাল ক্যামেরাতে ইউজ করি, পেন ড্রাইভ ইউজ করি। আর ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হবে কি হার্ড ডিস্ক। তাহলে অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। হার্ড ডিস্ক ছাড়াও একজন আছে, তার নাম হচ্ছে ফ্লপি ডিস্ক। তাহলে এই দুজনই কিন্তু ম্যাগনেটিক ডিস্কের আন্ডারে পড়ছে। ক্লিয়ার কনসেপ্টটা? চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, একটা ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? এখানে সঠিক উত্তর হবে একটা ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা 1.44 MB, মানে সব থেকে কম ধারণ ক্ষমতা হচ্ছে ফ্লপি ডিস্কের 1.44 MB। মনে থাকো এই সংখ্যাটা 1.44 MB হচ্ছে ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা। ক্লিয়ার? চলে যাবো পরবর্তী প্রশ্নে। বলছে একটা ডিভিডির মধ্যে স্টোরেজ ক্যাপাসিটি কত? এই কোশ্চেনটা কিন্তু আমি সিডি ধারণ ক্ষমতা বলেছিলাম 700 MB, তার পাশেই বলে দিয়েছিলাম। এখন আমি বলবো না, তোমরা অ্যান্সার দেবে ডিভিডির ধারণ ক্ষমতা এদের মধ্যে কোনটা হবে। ডিভিডি ধারণ ক্ষমতা যাদের মনে আছে তোমরা কমেন্ট সেকশনে জানাও কত হবে একটা ডিভিডি ধারণ ক্ষমতা। চলো পরবর্তী প্রশ্ন। পেন ড্রাইভের অপর নাম কি? পেন ড্রাইভের অপর নাম অপটিক্যাল ড্রাইভ, ইউএসবি স্টোরেজ ড্রাইভ, ম্যাগনেটিক ড্রাইভ, হার্ড ড্রাইভ। তো বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে পেন ড্রাইভের অপর নাম হচ্ছে ইউএসবি স্টোরেজ ড্রাইভ। কি বলা হয়? ইউএসবি স্টোরেজ ড্রাইভ বলা হয় একে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। আবার চলে এসে একই প্রশ্ন, বলছিলাম না একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আছে। একটি অপটিক্যাল মিডিয়া উদাহরণ। অপটিক্যাল মিডিয়া কি আছে? ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ড্রাইভ। কোনটা হবে? একটু আগে জেনে গেছি না, ফ্লপি ডিস্ক এবং হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক এগুলো সব কি মিডিয়া? ম্যাগনেটিক ডিস্ক। আর অপটিক্যাল মিডিয়া কোনগুলো? সিডি, ডিভিডি। তো এখানে ডিভিডি যেহেতু অপশন আছে, তাহলে সঠিক উত্তর হবে ডিভিডি একটি অপটিক্যাল মিডিয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। প্রদত্ত কোনটি কি ইনপুট ডিভাইস না? মানে নয়। ইনপুট ডিভাইস এদের মধ্যে কোনটাকে আমরা ইনপুট ডিভাইস বলবো না? কিবোর্ড তো একটা ইনপুট ডিভাইস, মাউস তো একটা ইনপুট, স্ক্যানার তো একটা ইনপুট ডিভাইস। হ্যাঁ, এলসিডি কিন্তু ইনপুট নয়, এলসিডি হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এলসিডি মানে কি? এলসিডি একটা মনিটর, মনিটর অ্যাজ এ কি আউটপুট ডিভাইস। বোঝা গেছে? চলে যাবো পরবর্তী প্রশ্ন। প্রদত্ত কোনটিকে আমরা পয়েন্টিং ডিভাইস বলবো? এখানে অপশন আছে কিবোর্ডকে আমরা পয়েন্টিং ডিভাইস বলবো, মাউসকে, টাচ স্ক্রিনকে, মাইক্রোফোনকে। কাকে আমরা পয়েন্টিং এর কাজে ইউজ করে থাকি? ক্লিক করতে আমরা কাকে ইউজ করে থাকি? অবভিয়াসলি সঠিক উত্তর হবে মাউসকে। মাউস একটি পয়েন্টিং ডিভাইস। আলোচনা করেছি, আমাদের ক্লাসে এগুলো হয়েছে আগে। বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটি? এখানে চারটি অপশন রয়েছে, ওএমআর, ওসিআর, টাচ স্ক্রিন এবং স্ক্রিন। তো এখানে সঠিক উত্তর কি হবে? পরীক্ষার খাতা আমরা ওএমআর সিটে ফিল আপ করি, সেগুলো চেক করা হয় ওএমআর যন্ত্র দিয়ে। তাই সঠিক উত্তর হবে ওএমআর। দেখি কতজন বলতে পারে এই ওএমআর এর পুরো নাম কি? নেক্সট কোশ্চেন চলে যাব, যে কোন যন্ত্রের সাহায্যে ব্যাংকের চেক পরীক্ষা করা হয়, যে চেক বই হয় সেটা ভ্যালিড কিনা পরীক্ষা করার জন্য আমরা কোন যন্ত্রকে ইউজ করে থাকি? তো এখানে রয়েছে ওএমআর, ওসিআর, লাইট পেন, এমআইসিআর। কোন যন্ত্রটাকে আমরা ইউজ করে থাকি? তো এখানে সঠিক উত্তর হবে এমআইসিআর। এই যন্ত্রটি ইউজ করা হয়। এমআইসিআর এর পুরো নাম কি বলে দিচ্ছি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। তাহলে এই যন্ত্রটি ইউজ করা হয় কোন ক্ষেত্রে? ব্যাংকের চেক বই নির্ণয় করার জন্য। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি নন ইম্প্যাক্ট প্রিন্টার উদাহরণ দাও। অপশন আছে ড্রাম প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার আর ডিসি প্রিন্টার। তো এখানে একটু লক্ষ্য করো, নন ইম্প্যাক্ট। নন ইম্প্যাক্ট কাদেরকে বলেছিলাম আমি প্রিন্টারের ক্লাসে? বলেছিলাম ইম্প্যাক্ট, নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট হচ্ছে পুরোনো দিনের প্রিন্টারগুলো, আর নন ইম্প্যাক্ট মানে নতুন বর্তমান প্রিন্টার। এখানে কোন প্রিন্টারটা বর্তমানে খুব ইউজ করা হয়? তো অবভিয়াসলি এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, ইনজেক্ট প্রিন্টার বর্তমানে ইউজ করা হয়। তবে ড্রাম, ডট ম্যাট্রিক্স এবং ডিজে প্রিন্টারগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, অর্থাৎ পুরোনো দিনের প্রিন্টার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। একটা ইম্প্যাক্ট প্রিন্টার, ঠিক অর অপোজিটের প্রশ্ন। এদের মধ্যে কোনটাকে আমরা ইম্প্যাক্ট প্রিন্টার বলবো, অর্থাৎ পুরোনো দিনের প্রিন্টার বলবো? বলো কোনটাকে বলবো? লেজার প্রিন্টার একদমই না, এটা বর্তমানে প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টার তো একটু আগে বললাম বর্তমান প্রিন্টার। থার্মাল প্রিন্টার বর্তমান প্রিন্টার। হ্যাঁ, ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু পুরনো দিনে, অর্থাৎ ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ। তাহলে ডট ম্যাট্রিক্স কি? ইম্প্যাক্ট প্রিন্টারের
উদাহরণ। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এলসিডির সম্পূর্ণ নাম কি? একটু আগে বলেছি এলসিডির পুরো নাম। এলসিডির সম্পূর্ণ নাম, মনিটরে এলসিডি, এলইডি, আর সিআরটি, তিনটে মনিটর, তার মধ্যে কিন্তু একটা পূর্ণরূপ কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে হাই চান্স রয়েছে। এলসিডি পুরো নাম কি হবে? এখানে সঠিক উত্তর সকলেই জানো, এলসিডি পুরো নাম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, এলইডি সম্পূর্ণ নাম কি? তাহলে এটাও সকলে জানো, এলইডি সম্পূর্ণ নাম লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভিডিওর সম্পূর্ণ নাম, মানে অর্থাৎ সম্পূর্ণ নামগুলো দেখো পরপর আসছে, সম্পূর্ণ নামগুলো কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। সম্পূর্ণ নাম কি রয়েছে? ভিডিওর পুরো নাম হচ্ছে, মনে রাখো, ভিজুয়াল, মনে রাখো ভিডিওর পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেখতে পাবে। গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করার জন্য আমরা কার উপরে নির্ভর করে থাকি? অপশন এতে আছে সিইউ, সিইউএমইউএল, সিপিইউ এবং এলইউ। কে গাণিতিক কাজকর্মগুলো কন্ট্রোল করে? আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে গাণিতিক এবং লজিক্যাল কাজকর্মগুলো পারফর্ম করে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন রয়েছে, র্যামে কোন ট্রানজিস্টর প্রযুক্তি ইউজ করা হয়? এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা উত্তর হবে কোন র্যামে ট্রানজিস্টর প্রযুক্তি ইউজ করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে স্ট্যাটিক র্যাম। যে ওসিআর এর সম্পূর্ণ নাম কি? ওসিআর এর সম্পূর্ণ নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। রাইট অ্যান্সার কি হবে? অপটিক্যাল ক্যারেক্টার রিডার ইজ দ্য রাইট অ্যান্সার ওসিআর এর। বুঝে গেছে? চলো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? পরবর্তী কি প্রশ্ন রয়েছে? কম্পিউটারের মস্তিষ্ক আমরা কাকে বলি? তো এটা সকলেই জানো, কম্পিউটারের মস্তিষ্কটা, ব্রেন অফ কম্পিউটার বলা হয় সিপিইউ কে, আর সিপিইউ পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমরা যদি এই কোশ্চেনগুলো একটু রিভিশন দাও, কম্পিউটার অর্গানাইজেশন থেকে যে 4টা থেকে 5টা প্রশ্ন পরীক্ষাতে আসবে সেগুলো এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে যে তোমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, সেই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কোনো সমস্যা হয়, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। সবাই ভালো করে পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক।